Students, today our class is antenatal care. আজকে আমরা যে ক্লাস করব সেটা হলো গর্ভবতী মহিলার কিভাবে যত্ন নিতে হয়। আমরা সেই ক্লাস আজকে আমরা করব। আমরা জানবো একজন গর্ভবতী মহিলা তোমার কাছে যদি আসে তাহলে তুমি কি করে যত্ন নেবে। এই ক্লাসটা হলো আমাদের প্যারামেডিক্যাল স্টুডেন্ট, নার্সিং এবং যারা মেডিকেল লাইনের স্টুডেন্ট আছে তাদের জন্য, সাধারণ লোকের জন্য নয়। তো চলো আমরা শুরু করি ক্লাস। Friends, today our topic is antenatal care. Antenatal care হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের যে যত্ন নেওয়া হয় ওইটাকে বলে অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল মানে ডেলিভারির আগে মায়ের যে যত্ন নেওয়া হয় ওটাকে বলে অ্যান্টিনেটাল কেয়ার। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে। অ্যান্টিনেটাল কেয়ার ইজ এ সিস্টেমেটিক medical supervision of a pregnant woman, providing her adequate and proper medical, obstetrical and nutritional and psychological care. Antenatal care হলো একটা মেডিকেল সুপারভিশন যেটা গর্ভবতী মহিলাকে তার সম্পূর্ণ তার মেডিকেল এবং তার গর্ভজনিত এবং তার খাওয়া দাওয়া এবং তার মানসিক সব কিছুর যত্ন নেওয়া হয়। এখন আমরা অ্যান্টিনেটাল কেয়ার কেন করব? অ্যান্টিনেটাল কেয়ার আমরা এই জন্য করব যাতে মা তার গর্ভাবস্থায় সে স্বাস্থ্যবান থাকে, স্বাস্থ্যবতী থাকে এবং তার যদি কোনো অসুখ থাকে সেই অসুখগুলোকে আমরা কারেক্ট করতে পারি এবং একটা স্বাস্থ্যবান একটা বেবির যাতে জন্ম হয়। ডেলিভারিটা যাতে আনকমপ্লিকেটেড হয়, মানে ওইখানে যাতে কোনো রকম সিজার করতে না হয়, তার যাতে ফরসেপ ডেলিভারি করতে না হয়, ওইসব যেন না হয়। এবং মাদারকে ওই সময়ে আমরা এডুকেশন দেই অ্যাবাউট দ্য ডিউটি অফ দ্য মাদারহুড। মায়ের যে মাতৃত্ব, তার যে ডিউটি, মায়ের কি দায়িত্ব আছে এবং কর্তব্য আছে, ওইটা আমরা মাকে শিক্ষা দিই এবং কোনো ইগনোরেন্স এবং যাতে এতে কোনো না হয়, এই ইগনোরেন্স না থাকে এবং গর্ভবতী হওয়ার জন্য তার মনে যেন ভয় না থাকে এবং ডেলিভারিটা যেন ঠিকভাবে ডিসপেল করা হয়। তো এখন কথা হলো এই যে গর্ভাবস্থায় মা প্রথম কখন ডাক্তারের কাছে আসবে। গর্ভাবস্থায় মা প্রথম ডাক্তারের কাছে আসে 12তম সপ্তাহে। কেন 12তম সপ্তাহে? কেন আগে নয়? কেন পিছে নয়? কারণ হলো 12তম সপ্তাহে ইউটেরাসের অবস্থা এরকম থাকে যে ওটাকে ইজিলি তোমার ইউটেরাসটা একটু বাল্কি হয়, ওটাকে ইজিলি ম্যানুয়ালি এটাকে পরখ করা যায়। আর যদি কোনো কারণে তাকে অ্যাবর্শন করতে হয় ওই সময়ই করতে সুবিধা, পরে এটা বেশি বড় হয়ে যায় তাকে করতে অসুবিধা হয়। তারপরে সে প্রত্যেকবার 4 সপ্তাহে 28 দিন পরে পরে সে ডাক্তারকে দেখাতে আসবে এবং শেষে ফার্দার ভিজিট এভরি উইকলি। এরপরে 28 সপ্তাহের পরে সে প্রত্যেক সপ্তাহে একবার করে ডাক্তার দেখাতে আসবে। তো অ্যান্টিনেটাল কেয়ারের সময় আমরা মায়ের কি যত্ন নেব? প্রথমে তার হিস্ট্রি নিতে হবে, তার কোনো অসুখ বিসুখ আছে কিনা, তার ব্লাড প্রেশার আছে কিনা, তার কোনো ডায়াবেটিস আছে কিনা, তার কোনো প্রবলেমস আছে কিনা, ওগুলো তার কাছ থেকে জানতে হবে। এবং তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, তার মাসিক কতদিন থেকে বন্ধ আছে, আগে যে তার মেন্স হতো সেই মেন্স ঠিকমতো হতো কিনা, তার মেন্সে কোনো গণ্ডগোল ছিল কিনা, এগুলার নিতে হবে। প্রেজেন্ট হিস্ট্রি নিতে হবে, এখন তার মেন্সের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, মেনস্ট্রুয়েশনে কোনো প্রবলেম আছে কিনা, তার কোনো ব্যথা আছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, ওইসব আমাদেরকে খবর নিতে হবে। তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে,
তার মায়ের ডেলিভারির সময় কোনো প্রবলেম হয়েছে কি না, তার বোনের ডেলিভারির সময় কোনো প্রবলেম হয়েছে কি না, অথবা ফ্যামিলিতে তার ডেলিভারির সময় কারো কোনো প্রবলেম হয়েছে কি না, ওগুলো খবর নিতে হবে। তার অতীতের হিস্ট্রি নিতে হবে। সে যদি আগেও গর্ভবতী হয়ে থাকে, সেই গর্ভবতী অবস্থায় তার ফরসেপ ডেলিভারি হয়েছে কিনা বা অন্য কোনো অসুবিধা হয়েছে কিনা, এগুলার খবর নিতে হবে। এবং অবস্ট্রেটিক্যাল হিস্ট্রি নিতে হবে। তার এখন যে গর্ভাবস্থায় তার কোনো অসুবিধা আছে কিনা, তার গর্ভের বয়স কত, তার গর্ভের বয়স অনুযায়ী তার ইউটেরাসের সাইজ ঠিক আছে কিনা, এগুলো পরীক্ষা করতে হবে। তার ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তার জন্ডিস আছে কিনা দেখতে হবে, এনিমিয়া আছে কিনা দেখতে হবে, তার কোনো অ্যাবনর্মাল গ্ল্যান্স ফুলে আছে কিনা দেখতে হবে, তার হার্টের সাউন্ড দেখতে হবে, তার লাংসের সাউন্ড দেখতে হবে, তার লিভার বড় আছে কিনা দেখতে হবে, স্প্লিন বড় আছে কিনা দেখতে হবে, পেটে কোনো টেন্ডার আছে কিনা দেখতে হবে, পা ফোলা আছে কিনা দেখতে হবে, তার ব্লাড প্রেশার, পালস, এগুলা দেখতে হবে। তার অবস্ট্রেটিক্যাল হিস্ট্রি নিতে হবে। তাকে বিছানায় শুইয়ে পার ম্যানুয়াল এক্সামিনেশন করে তার গর্ভের মানে সাইজ ঠিক আছে কিনা, এগুলা দেখতে হবে। এখন এই গর্ভাবস্থায় কোনো মহিলা যদি তোমার কাছে আসে, তখন তুমি তার কি কি টেস্ট করবে? গর্ভাবস্থায় কোনো মহিলা যদি তোমার কাছে আসে, তার ব্লাডের এবিও অ্যান্ড আরএইচ গ্রুপিং করতে হবে। এবিও মানে তার যে ব্লাড গ্রুপ, ওইটা করতে হবে। এইচবি পার্সেন্টেজ করতে হবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে হবে। কারণ অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মায়ের প্রচুর ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিং যদি আমাদের এইচবি পার্সেন্টেজ জানা থাকে, তাইলে আমরা ইজিলি মায়ের আমরা করে ফেলতে পারবো। মায়ের আমরা বুঝতে যে তাকে যদি রক্ত দিতে হয়, সেই রক্ত আমরা তাকে দিতে পারবো। তার সুগার লেভেল দেখতে হবে। সুগার দেখে আমরা বুঝতে পারবো তার ডায়াবেটিস আছে কিনা। তার VDRL টেস্ট করতে হবে, মানে ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি বলে যে টেস্টটা আছে, ওইটা থেকে জানা যেতে পারে তার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, যেমন তার সিফিলিস আছে কিনা, তার গনোরিয়া আছে কিনা, এসব আমাদেরকে জানতে হবে। তার প্রস্রাব পরীক্ষা করতে হবে। প্রস্রাব পরীক্ষা করে আমরা জানতে পারবো তার প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন আছে কিনা, সুগার আছে কিনা, পাস সেল আছে কিনা। অ্যালবুমিন যদি থাকে তাহলে তার এক্ল্যাম্পসিয়া নামক অসুখ হতে পারে। যদি সুগার থাকে তার ডায়াবেটিস থাকতে পারে, তখন সেটার চিকিৎসা দিতে হবে। যদি পাস সেল থাকে তাহলে বুঝতে হবে তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে, সেই ইনফেকশনের চিকিৎসা করতে হবে। তার পায়খানা পরীক্ষা করতে হবে। পায়খানা পরীক্ষা করে আমরা দেখব তাতে হুকওয়ার্ম আছে কিনা। হুকওয়ার্ম এমন এক ধরনের ওয়ার্ম যেগুলো ছোট ছোট থাকে এবং হুকের মতো থাকে। তারা ইন্টেস্টাইনাল ওয়ালে তাদের হুক গেড়ে দেয় এবং তা থেকে তারা রক্ত খেয়ে নেয় এবং অনেক রক্ত নষ্ট করে। তার এক্সরে চেস্ট করতে হবে যদি তার টিবি সাসপেক্টেড হয়। তবে একটা কথা বলে রাখি, গর্ভবতী মায়ের এক্সরে না করাই ভালো। খুব বেশি সাসপেক্ট হবে তখনই করা উচিত, আদারওয়াইজ না করলেই ভালো। টেস্ট ফর প্রেগনেন্সি করতে হবে, তা সত্যি সে গর্ভবতী কিনা ওইটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা কি তাকে অ্যাডভাইস দেব? আমরা তাকে বলবো যে রেগুলার সে যেন অ্যান্টিনেটাল ভিজিটে আছে এবং সে দুপুরবেলা খাওয়ার পরে যেন 2 ঘন্টা প্রতিদিন রেস্ট নেয় এবং 8 ঘন্টা রাতে ঘুমায় এবং সে যেন ব্যালেন্স ডায়েট খায়। ব্যালেন্স ডায়েট বলতে আমরা বোঝাই সে যেন অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাটস, এগুলা মিনারেলস, সেগুলো যেন সঠিক মাত্রায় খায় এবং অ্যামাউন্ট অফ ফ্লুইড সেগুলো যেন সে ঠিক মতো সে খায়। এবং তাকে বলতে হবে মুখের স্বাদের কথা তুমি ভুলে যাও, খাওয়া কি খাচ্ছ ওটাতে ফুড ভ্যালু কি আছে ওইটার দিকে বেশি খেয়াল দাও, তাতে করে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। যদি মা একটু মোটাসোটা থাকে তখন তাকে ওয়েট রিডিউসিং, যেগুলাতে ওজন কমে যায়, এই ধরনের খাওয়া দিতে হবে। এই সময়ে
মায়ের জেনারেল হেলথ যাতে ভালো থাকে তার জন্য মাকে পরামর্শ দিতে হবে। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রেগুলার যেন সে স্নান করে, সেজন্য তার জেনিটালিয়া প্রপারলি পরিষ্কার করে, এবং সেজন্য যদি প্যাড পরার প্রয়োজন থাকে সেজন্য ঠিকমতো প্যাডগুলো স্টেরাইল প্যাড লুজ স্টেরাইল প্যাড পরে, এবং সে কাপড় চোপড় যেগুলো পরবে সেগুলো যেন লুজ হয়, কমফোর্টেবল হয়, সেজন্য ফ্যাশনের দিকে বেশি নজর না দেয়, কমফোর্টের দিকে বেশি নজর দেয়। তাকে মুখে দিয়ে খাওয়ার আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, কারণ এখন তার পেটে বাচ্চা বড় হচ্ছে, তার যে আয়রন রিকোয়ারমেন্ট ছিল এখন তার আয়রন রিকোয়ারমেন্ট ডাবল হয়ে যাবে। এখন মাকে তার মাইনর যদি কমপ্লেইন থাকে, যেমন হার্ট বার্ন, ওটা অ্যাসিডের জন্য অনেক সময় হয়, তখন তাকে অ্যান্টাসিড ট্যাবলেট দেওয়া যেতে পারে। তার যদি কনস্টিপেশন হয়, পায়খানায় কোষ্ঠকাঠিন্য থাকে, তাকে পায়খানার ওষুধ দেওয়া যেতে পারে, ল্যাক্সেটিভ। বেশি করে জল খেতে বলতে হবে, বেশি করে শাকসবজি খেতে বলতে হবে। তার যদি মর্নিং সিকনেস থাকে, মাথা ঘোরায়, বমি বমি ভাব থাকে, ওগুলোর ওষুধ দিয়ে তাকে শান্তি দিতে হবে। এবং তার ভেজাইনায় যদি কোনো ডিসচার্জ থাকে ওইটা দেখতে হবে এটা নর্মাল ভেজাইনাল ডিসচার্জ না অ্যাবনর্মাল, তার কোনো ইনফেকশন হয়েছে, তা পরীক্ষা করে তাকে ওষুধ দিতে হবে। মায়ের যদি পাইলস থাকে তবে সেই পাইলসের এই চিকিৎসা করতে হবে। পাইলসে যদি বেশি রক্ত বেরোয় তো মা অ্যানিমিক হয়ে যাবে, তখন ডেলিভারির সময় প্রবলেম হতে পারে। অনেক সময় মায়ের পায়ের মধ্যে ক্র্যাম্পস হয়, রাতের বেলা পা ভীষণ খিঁচুনি হয়, এটার জন্য তাকে নার্ভের ভিটামিন এগুলা দেওয়া যেতে পারে। মায়ের অনেক সময় কোমরে ব্যথা হতে পারে, এই জন্য সিমটোমেটিক রিলিফের জন্য মাকে ওষুধ দিতে হবে। প্রথম এক্সামিনেশন যদি 28তম সপ্তাহে যখন আসবে, তখন 28তম সপ্তাহ পর্যন্ত আসবে, তারপরে প্রত্যেক 4 সপ্তাহে আসবে, এবং তখন তাকে এইসব জিনিস তার দেখতে হবে। তার ওজন দেখতে হবে। ওজন তার প্রত্যেক সপ্তাহে 1 পাউন্ড করে বাড়বে, মানে 13 উইকস পর্যন্ত তার 1 পাউন্ড করে বাড়বে। তার যদি কোনো কমপ্লেইন থাকে, তার কোনো অসুবিধা থাকে, সেটা চিকিৎসা করতে হবে, এবং ডেট অফ কুইকেনিং নোট করতে হবে। হোয়াট ইজ ডেট অফ কুইকেনিং? ডেট অফ কুইকেনিং হলো মার 16 থেকে 18 সপ্তাহের বয়সের সময় পেটের মধ্যে শি উইল ফিল সেন্স অফ ভাইব্রেশন, তার পেটের মধ্যে একটা কাঁপুনি সে অনুভব করবে, ওইটাকে কুইকেনিং বলে। সেই ডেটটা নোট করে রাখতে হবে। মায়ের অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখতে হবে, তো সেটা আমরা চোখের পাতার আঙ্গুল দিয়ে নাবিয়ে দেখতে পারি। যদি অ্যানিমিয়া থাকে সেটা সাদা হয়ে যাবে, আমরা রক্ত পরীক্ষা করেও ওইটা দেখতে পারি। হাইট অফ দ্য ইউটেরাস দেখতে হবে, যে সময়ে যতটা হাইট অফ দ্য ইউটেরাস হওয়া উচিত সেইটা আছে কিনা দেখতে হবে। জেনারেলি 12 সপ্তাহ পর্যন্ত পেটে হাত দিয়ে কিছুই বোঝা যায় না, কারণ at that time the uterus remains under the symphysis pubis. সিম্পাইসিস পিউভিসের নিচে তখন ইউটেরাস থাকে, এই জন্য 12 সপ্তাহ পর্যন্ত কিছুই বোঝা যায় না। যখন বাচ্চার বয়স হয় 20 থেকে 22, তখন ফান্ডাস তুমি অ্যাট দ্য লেভেল অফ আম্বালিকাস তুমি পেয়ে যাবে। আর অ্যাট দ্য টাইম অফ 9 মাসের সময় এটা একদম উঁচুতে উঠে যায়, যেটা জিফোয়াস প্রসেস হয়ে তোমার ডায়াফ্রামের উপরে প্রেশার দেয়। অ্যাট দ্য টাইম মাদার উইল ফিল প্যালপিটেশন ইন দ্য হার্টের মধ্যে ধড়ফড় অনুভব করবে, একটু শ্বাসকষ্ট হতে পারে। আবার যখন আরও সময় বাড়তে থাকবে, দেন দ্য বেবি উইল স্টার্টস হিজ জার্নি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, তখন বেবি পৃথিবীর দিকে তার যাত্রা শুরু করবে। অ্যাট দ্যাট টাইম দ্য হেড অফ দ্য বেবি উইল ডিসেন্ড ইন দ্য পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির ভিতরে তার মাথা ঢুকে যাবে, এবং অ্যাট দ্য টাইম মাদার উইল গেট রিলিফ, মা তখন রিলিফ পাবে, তার শ্বাসকষ্টটা আরাম হয়ে যাবে, এবং বুকে যে ধরফর করছিল ওইটাও আরাম হয়ে যাবে।
তার পায়ের পাতার মধ্যে ইডেমা আছে কিনা দেখতে হবে। ইডেমা কি করে দেখবে? তুমি যে পায়ের যে টিভিয়া যে হাড্ডিটার উপরে তুমি যদি বুড়ি আঙ্গুল দিয়ে চাপ দাও, তাহলে তোমার আঙ্গুল ডেবে যাবে। তাতে করে তুমি ইডেমা পায়ে আছে কিনা বুঝতে পারবে। তার ব্লাড প্রেশার দেখতে হবে নর্মাল আছে কিনা, ইউরিন টেস্ট করে দেখতে হবে অ্যালবুমিন আছে কিনা। যদি অ্যালবুমিন থাকে তাহলে টক্সিমিয়া ইন দ্য প্রেগনেন্সি হয়ে যেতে পারে। ফিটাল পার্টস দেখবে, তার মাথা নিচের দিকে থাকলে ভালো, মাথার নিচের দিকে থাকলে ডেলিভারি নর্মাল হবে, পা উপরের দিকে থাকলে ডেলিভারি অ্যাবনর্মাল হতে পারে, তাতে কষ্টকর হতে পারে, সিজার করতে হতে পারে। পা নিচের দিকে থাকলে অসুবিধা হতে পারে, মাথা নিচের দিকে থাকলেই নর্মাল। বাচ্চার মুভমেন্ট আছে কিনা দেখতে হবে। সেটা ইজিলি তুমি মায়ের পায়ের পেটের উপরে যদি হাত দিয়ে একটু সময় রাখো, দেখবে বাচ্চা হাত পা ছুটছে, পা তোমার হাতে লাগবে এবং সেটাতে তুমি বুঝতে পারবে দেয়ার ইজ মুভমেন্ট অফ দ্য মাদার। তার হার্টের কন্ডিশন দেখতে হবে, হার্টের প্যালপিটেশন আছে কিনা, হার্টের কতবার প্যালপিট করছে ওইটা তুমি দেখবে। লাংসের সাউন্ড শুনবে, লাংসের সাউন্ড শুনে বুঝতে পারবে লাংসের ভিতরে কোনো ইনফেকশন আছে কিনা, রংকাই আছে কিনা, ক্রিপিটেশন আছে কিনা। রংকাই হলো বাঁশির মতো শব্দ একটা তুমি যদি পাও তাহলে সেটা হলো রংকাই। যদি আগুনের মধ্যে লবণ দিলে যে ক্র্যাপস ক্র্যাপস আওয়াজ করে ওই ধরনের যদি আওয়াজ হয় ওটাকে বলে ক্রিপিটেশন। লাই অফ দ্য ফিটাস দেখতে হবে, বাচ্চাটা কীরকম করে আছে। বাচ্চাটার ভার্টিব্রা যদি মায়ের ভার্টিব্রার সাথে প্যারালেল থাকে তখন আমরা এটাকে বলি লংগিচুডিনাল ডাই। বাচ্চা যদি তেচড়া হয়ে থাকে তখন আমরা বলি অবলিক লাই। বাচ্চা যদি মায়ের ভার্টিব্রা আর বাচ্চার ভার্টিব্রা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন আমরা তাকে বলি ট্রানভার্স লাই। এবং প্রেজেন্টেশন দেখতে হবে, বাচ্চার প্রেজেন্টেশন মাথা নিচের দিকে আছে কিনা এটা দেখতে হবে। মাথা যদি নিচে থাকে তাইলে সেটাই নর্মাল, ওই ডেলিভারিটা সোজা এবং তুমি করাতে পারবে। এবং পজিশন দেখতে হবে এবং বাচ্চার মাথা এসে সামনের দিকে এঙ্গেজমেন্ট হয়েছে কিনা ওইটা দেখতে হবে। স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ক্লাস। সব তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং তোমরা যদি কোনো গর্ভবতী মহিলা তোমাদের কাছে চেক আপের জন্য আসে তাহলে তার কি করে যত্ন নিতে হবে এবং তার কি কি তোমরা চেক করবে এবং তাকে কি তোমরা উপদেশ দিবে সেগুলা তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে। তো ঠিক আছে, আবার নেক্সট সানডেতে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুন্দর করে থেকো, পড়াশোনা করো ঠিক করে। Thanks for watching my class. Bye bye.